تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أما بعد سيرة النبي صلى الله عليه وسلم محفل বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি ফখরুল ইসলাম সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর, আমার পাশে বসা মজলুম জননেতা, আমার শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লামে আমি বলি শাহজাহান চৌধুরী মাদ্দাদাল্লাহু আলী, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, খুতবায়ে আযাম, বিশেষ করে প্রাণ প্রিয় ছাত্র, যুবক, বৃদ্ধ, পর্দানিশীন মা বোন, সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের জবাবটা একটু ভালো করে দিতে হবে। আওয়াজটাকে আর বাড়ানো যাবে? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আওয়াজটা গোপন করেছেন এতক্ষণ আপনারা। আল্লাহ পাক আমাদের সকলকে সতেজতা লাভ করার তৌফিক দান করুন। দীর্ঘ সময় থেকে এই ময়দানে বিভিন্ন মুকাররিরিন, উলামায়ে কেরাম, বিজ্ঞ ব্যক্তিরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। আমরা এমন সময় লাল দিঘি ময়দানে কথা বলতে পারছি প্রায় 18 বছর পর। 18 বছর এই ময়দানে আমরা কথা বলার পারমিশন পাইনি। আজ রব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন এবং এর জন্য অগ্রণী ভূমিকা রাখেছে ছাত্র, যুবক, জনসাধারণের রক্তের বিনিময়ে আজ আমরা এখানে কথা বলতে পারছি। এটা কি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নেয়ামত নয়? নেয়ামত পেলে কি বলতে হয়? আকাশ বাতাস মুখরিত করে হামদ সানা বয়ান করতে হবে। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। কোরআনের আওয়াজ বন্ধ করা এটা নতুন ব্যাপার নয়। এই কোরআনের বিরোধিতা করার জন্য জমিনের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে আবু জাহল। কনফারেন্সে তারা সিদ্ধান্ত নিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শুনতে যেও না। বাধা দিচ্ছে কি? উচ্চ আওয়াজে বলতে হবে, বাধা দিচ্ছে কি? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যেও না। আর যারা যাবে
সেখানে জমায়েত হলে তাদের পা ভেঙে দাও, গোলযোগ সৃষ্টি করে দাও, মুহাম্মাদের জবান থেকে যেন কোরআনের আওয়াজ বের না হয়। লাআল্লাকুম তাগলিবুন, হতে পারে তোমরা জয়ী হবে। আবু জাহেল জয়ী হয়েছে, সে আবু জাহেল নাই, তার যোগ্য সন্তান এখনো বাংলার জমিন আছে। হাজার চেষ্টা করেছে তারা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। পারবে? আওয়াজ দিয়ে বলতে পারবে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীতে শুভাগমন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ প্রাণ ভরে আমরা কথা বলছি, ঠিক কিনা বলেন? শাহী মসজিদও বিগত 17 বছর পর্যন্ত কথা বলতে দেওয়া হয়নি, আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না। মুখ যখন খুলে গেছে আর বন্ধ করা যাবে না। পৃথিবীর কোন শক্তি নাই মুখকে বন্ধ করতে পারে, ঠিক কিনা বলে মুসলমান? আন্দর কিল্লার বাইতুল মুকাররম এক নয়। আজ মনের কিছু কথা আপনাদের কাছে বলতে এসেছি। প্রায় 17-18 বছর পর্যন্ত মুখ বন্ধ ছিল, শুধু খুতবা। তাও আবার এই নতুন স্বাধীন হওয়ার আগে সরকারি কিছু লোক আমার কাছে বলেছে, আপনি কি খুতবা দিবেন আজ? অথচ সূরা ফাতিহা পড়তে দিলে হাজার হাজার ভুল হবে। সে আমাকে প্রশ্ন করে যে কি খুতবা দিবেন? কি বেয়াদব নয়? বেয়াদবের কি শাস্তি হয় কয়েকদিন আগে দেখা দিয়েছে, ঠিক কিনা বলা? আমাকে জিজ্ঞাসা করে কি খুতবা দিবেন, এবং ওনাদের কাছে নাকি গোয়েন্দা রিপোর্ট আছে আমি বিগত সরকার বিরোধী কাজে লিপ্ত ছিলাম। জাল হক ওয়া যাহাকাল বাতিল। তাহলে ওনাকে এমন দোষা আল্লাহ পাক করেছেন যে 17 ছিল না। বেয়াদবের শাস্তি কিভাবে হতে পারে আল্লাহ পাক দেখাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও জানাই দিতে চাই, 17 বছর যে বেয়াদবি করেছ, সামনে কোনো বেয়াদবির চিন্তা করবে না। কিন্তু কোন বেয়াদবির উদ্ঘাটন হয় বাংলার জমিনে, 18 কোটি মানুষ বাংলার জমিনে রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য আজ কথা বলার তৌফিক যখন আল্লাহ দিয়েছেন আমরা কথা বলবো, কিন্তু আমার সময়টা হয়ে যায় শেষ। না, শেষ নয়, এটা আপনি যতক্ষণ চালান। না, আমি বেশিক্ষণ বলবো না, কেন আবার কাজ আছে। কি কথা কিছু বলবো? তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তাহলে আজ চট্টগ্রাম আমার আসার বয়স হয়ে গেছে প্রায় 28 বছর। কোন খান দিয়ে সময় চলে গেছে আল্লাহ জানে। এই জন্য খতিব হিসাবে কথা বলা আমার প্রয়োজন, ঠিক কিনা? আমি শুধু চট্টগ্রামের খতিব নই, আমি 18 কোটি মুসলমানের খতিব। আমাকে কথা বলতেই হবে, ঠিক কিনা বলো? আর যদি আমি পদের লোভে চুপ থাকি, রাসূল বলেছেন আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা থেকে নিজের জবানকে বন্ধ রাখে পদের লোভে, আমি রাসূল বলে গেলাম সে বোবা শয়তান। তাহলে আপনি কি চান বোবা শয়তান হয়ে বসে থাকি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। বিগত সরকার আমাদের উপর যে জুলুম করেছে আল্লাহ পাক দেখেছে, ঠিক কিনা বলেন? আমাদের সম্মানের উপরে হাত দেওয়া হয়েছে,
আমাদেরকে নির্যাতন করা হয়েছে, এগুলি বলা যায়নি এতদিন, কিন্তু এখন বলার সুযোগ করে দিয়েছেন এক সপ্তাহ। কিনা কিনা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গদি দেয় কে? চিল্লে বলতে হবে, গদি দেয় কে? গদির অপব্যবহার করলে থাপ্পড় মেরে ফেলে দেয় কে? নেতা ছিনে নেয়, সহজে গদি ছাড়তে চায় না, ঠিক কিনা? সহজে গদি ছাড়তে চায় না, কিন্তু ছাড়তে হয়। আল্লাহ সেইটা দেখাই দিয়েছে। এই জন্য গোটা জাতির উপর অত্যাচার চলে চলে আজ এই 17 বৎসর। কত মায়ের কোল খালি হয়েছে, কত বিবির স্বামী হারিয়েছে, কত সন্তান বাপ্পা হারিয়েছে, দিন হয়েছে। এর দায় দায়িত্ব কে নিবে? এই বাংলার জমিনে এদের বিচার হবে ইনশাআল্লাহ। একমত? বিহাদ উঠে দেখো একমত কিনা। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আনুষঙ্গিক বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলেই শেষ করছে ইনশাআল্লাহ। আমি কিন্তু চট্টগ্রামের ভাষা এখনো বুঝি না। চট্টগ্রামের ভাষা বড় কঠিন। আসাদ্দু মিনাল কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা। আল্লাহু আকবার। দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, মানুষ তো দূরের কথা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনও তখন লেখা বন্ধ রাখে, মানে ভাষা বুঝে না, লিখবে কি? আমরা বিনা হিসাবে ব্যস্ত যাব। আর কয়েকটা শব্দ শিখেছি আপনাদের এখানে এসে, তাও গ্রামের অনুসারে হয় কিনা আল্লাহ জানে। এন্ডুল্লে এন্ডুল্লে গম আছে পেট করে ইবাখন, গ্রামের অনুসারে হয়েছে কিনা আল্লাহ জানে। তাহলে আমাকে আপনারা মনে করবেন না যে চট্টগ্রামের ভাষার উপরে আমি মজাক করেছি, না। লিকুল্লে কওমিন লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেনি যারা আপন ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না। যার যার ভাষায় সে আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সবার ভাষা আমরা বুঝি না। একজন বুঝেন, উনি কে? আওয়াজ দিয়ে বলতে, উনি কে? সিলেটের ভাষা তো আরো মারাত্মক। আমি সিলেট যখন সফরে গেছি, বাড়িওয়ালা যে ভাষা প্রয়োগ করেছে আমার সাথে, ইলা ইয়াউমিল কিয়ামা মনে থাকবে ইনশাআল্লাহ। গাড়ি থেকে নামার পর উনি আমার সাথে ভাষা প্রয়োগ করলেন। ড্রয়িং রুমে নিয়ে আমাকে বললেন বক্কা, অর্থাৎ বসে। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা, খান। শোয়াতে নিলেন, বলেন সুখা, শোন। এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে? এই জন্য আল্লাহ পাক কোন আঞ্চলিক ভাষায় কোরআন নাযিল করেন নাই। চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল হলে সিলেট ওয়ালাদের কিয়ামত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোন ভাষায় কোরআন নাযিল করলেন? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন, কিন্তু পড়তে কোনো কষ্ট হয় না। সে সম্পর্কে বলবো, আল্লাহ পাক কিছু তৌফিক দিলেন। তাহলে আজকে আমি আনন্দিত যে আজ বাংলার জমিনে কোরআনের আলোচনা মানুষ মন ভরে শুনতে পাচ্ছে। এখন আর পারমিশনের জন্য তাদের পিছনে দৌড়তে হয় না। তুমি পারমিশন দেওয়ার কে? কে হুয়ারিও? তুমি কে? পারমিশন তো ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আমার রাসূল, আপনার উপরে যে আমি ওহী নাযিল করি, গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য এটা আপনি জানিয়ে দেন। আল্লাহর পারমিশনের উপরে তুমি পারমিশন দেওয়ার কে?
তাহলে যাদেরকে পারমিশন দেওয়া নাই তারাই এখন ময়দানে আছে, যারা পারমিশন দেওয়া নাই আমাদেরকে, তোমরা এখন নাই, তোমরা এখন নাই, কোথায় পালিয়ে আছো আল্লাহ জানে। এই জন্য কোরআনের সাথে বেয়াদবি চলবে না, ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করবে জাতি তাদেরকে কখনো ক্ষমা করবে না। বর্তমান সরকারকে বলি, কোরআনের সাথে মিল রাখো, জনগণ আপনাদের সাথে মিল রাখবে। কোরআনকে পিঠ দিবেন তাহলে আগের পরিণতি খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুআফিক চলার তৌফিক দান করুন। এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে মানুষ যখন চরিত্রহীন ছিল, মানুষের চারিত্রিক চিত্র আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। বাপের কাছে যখন কন্যা সন্তানের সুসংবাদ নেওয়া হতো, বাপ তখন গোসায় রেগে তাদের চেহারাগুলি বিবর্ণ হয়ে যেত। বাড়িতে এসে ওই দুগ্ধজাত কন্যা সন্তানকে মাথার উপরে উঠে মাটির মধ্যে আছাড় মেরে মেরেই ফেলত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমাজের মধ্যে চরিত্রহীন মানুষকে চরিত্রবান বানাবার জন্য মডেল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এক সত্তাকে। উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। উনি সেই সত্তা যিনি পাঠালেন রাসূলকে বিল হুদা বিল হিদায়াহ আই বিল কুরআন। কোরআন হলে হেদায়েত। কোরআন কি? কোরআন কি? তাহলে কোরআনের হেদায়েতের মধ্যে কোনো ভুল, মানুষের হেদায়েতের মধ্যে ভুল থাকতে পারে। এই জন্য নির্ভুল এক হেদায়েতের কিতাব নিয়ে জমিনে পাঠিয়ে দিলেন রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন রাসূল? রাসূলের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করা হয়েছে। আপনার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ আসবে না। অথচ আজ দেখা যায় বাংলার জমিন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলেন? আমার রাসূলের চরিত্রের উপরে কথা বলা হয়, অথচ যার চরিত্রের সার্টিফাই স্বয়ং আল্লাহ পাক নিজে। সেই রাসূলের উপরে কটূক্তি করলে কখনো মুসলিম জাতি ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলেন? রাসূলের সম্মান রক্ষার উদ্দেশ্যে যদি লক্ষ প্রাণ প্রয়োজন হয়, আমরা কি রাসূলের জন্য প্রাণ দিতে রাজি আছি কিনা? আল্লাহ পাক নির্ভুল চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম ওই জিনিসকে বলা হয়, কোন জিনিসের চওড়াই বুঝাতে হলে এটাকে বলা হয় আযীম, আর কোন জিনিসের গভীরত্ব বোঝাতে হলে এটাকে বলা হয় আমিক। আর জিনিসের গভীরত্ব মাপা, প্রশস্ততা মাপার কোন যন্ত্রই আবিষ্কার হয় না, এটাকে বলা হয় আযীম। রাসূলের চরিত্রের গভীরতা, রাসূলের চরিত্রের প্রশস্ততা কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে যাচাই বাছাই করতে পারবে না। রাসূলের চরিত্রের গভীরত্ব কতটুকু ছিল সেটা শুধু একমাত্র একজন জানেন, উনি হলেন আল্লাহ। তো সেই রাসূলকে গালি মন্দ করবার আমরা ঘরে বসে থাকবো। আজ পার্শ্ববর্তী দেশে আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ লোক আর রাস্তায় নামেছে, কিন্তু আমার নবীকে বিগত সরকারের আমলে হাজার হাজার গালি দিয়েছে, কিন্তু আমার রাসূল এই জাতি থেকে বিচার পায় নাই, ঠিক কিনা? বিচার পান নাই। আল্লাহকে গালি দেওয়া হয়েছে, রাসূলকে গালি দেওয়া হয়েছে, কোরআনকে গালি দেওয়া হয়েছে, অথচ তারা এখনো দিব্যি জমিনে হাতে বিচার হয়নি। তাহলে যারা আমার রাসূলের
বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিচার যারা করো নাই, তোমাদের বিচার বাংলাদেশের জমিনে জনগণ করবে, ঠিক কিনা? করবে। মান্না সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউকবাল তাওবাতুহু আবাদা। রাসূলকে যারা গালি দেয় তাদের তওবা কোশ্চেন গেল কবুল হয় না। আমরা কি রাসূলকে গালি দিবা নাকে তেল দিয়ে ঘুমাবো? তো এর প্রতিবাদ করতে হবে। খোলাফায়ে আযীম উত্তম চরিত্র নিয়ে যিনি এসেছেন, ওনার বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দিব না। মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, قال ابن المنذر اجمع اهل العلم على ان من سب النبي صلى الله عليه وسلم يقتل। ابن منذر রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে যারা রাসূলকে গালি দিবে তাদেরকে শিরশ্ছেদ করতে হবে। কোন আপোষ নেই, কোন আপোষ নেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন, কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাক্কাসাহু মুসলিমান কানা আও কাফিরা ফালাইহি আল-কত ওয়ালা ইউসতাব। কোন মুসলমান হোক কাফির হোক সজ্ঞানে যদি রাসূলকে গালি দেয়, তার চূড়ান্ত ফয়সালা হলো তার গর্দান উড়িয়ে দেওয়া এবং তার কোনো তওবা কবুল হবে না। এটা কি আমার কথা না উলামায়ে কেরামের কথা? অথচ এত সত্য কথা বলার পরে আমার নবীকে বাংলাদেশে গালি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমি সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করে লক্ষ মানুষের সামনে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আপনার কি একমত? আপনার কি একমত? অনেকে বলে, হুজুর আপনি যে কথা বলেন চাকরি তো ইনশাআল্লাহ শেষ। আমি বললাম, চাকরির গোলামি করি না, আল্লাহর গোলামি করি। যতদিন আমাদের কেল্লা থাকবো হক কথা যেন বলতে পারি। আপনাকে আমার সহযোগিতা করবেন। আওয়াজে বোঝা যায় পিছুদান আছে, সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো বাংলাদেশের খোলাফায়ে আযীমের উপর যদি কথা বলা হয়, আমরা কখনো সহ্য করব না, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা আমাদের জন্য উত্তম মডেল। উত্তম মডেল। খাওয়াতে হোক, শোয়াতে হোক, কথায় হোক, ইনসাফে হোক, বিবির সাথে মুআমালাতে হোক, ইবাদতে হোক, সর্বদিক দিয়ে আমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দিকে শুধু কথা বলে শেষ করবো, কারণ রাত অনেক হয়েছে, প্রায় 11:30। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসওয়ায়ে হাসানা উত্তম মডেল। বিচারিক পর্যায়ে রাসূলের আদর্শ কি জানা দরকার আছে। এখানে ঘটনা আনা হয়েছে, ফাতেমা মাখজুমিয়া চুরি করেছিল 10 দিরহাম। শরীয়তের আইন হলো চুরি করলে হাত কেটে দাও। কার হুকুম? কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? সৌদি আরবে চুরি আছে, কারণ হাত কাটাকাটি আছে, যার কারণে চুরি নাই। সামান্য কিছু শরীয়ত মানার কারণে আজ মানুষ চুরি থেকে সেখানে হেফাজত হচ্ছে তাদের, কিন্তু বাংলাদেশে চুরি নাই। আর গোটা ব্যাংক চুরি করে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? গোটা ব্যাংক লুট করে নিয়ে গিয়েছে, অথচ কপাল কালো হয়ে গিয়েছে চিন্তা করতে করতে, ঠিক কিনা বলেন? এই সমস্ত রিয়াকারীদের ইবাদত আল্লাহ পাক কখনো কবুল করে না, ঠিক কিনা বলেন? কার মাল চুরি করে তুমি চিন্তা করছো? হারাম মাল খেয়ে যতই চিন্তা করো, তোমার চিন্তা তোমার মুখের মধ্যে ফেলে দেওয়া হবে। বড় এক বুজুর্গ, যিনি দাড়ি মুখ ভুড়ি পর্যন্ত কেটে ফেলেছেন ভয়ে, উনি বড় ভাই, চোরের সর্দার, চোরের সর্দার, ঠিক কিনা? আর মাল খেয়ে চিন্তা করতেছ। হাদিসে এসেছে, মানুষের মাল যদি অন্যায় ভাবে গ্রহণ করে তুমি 70 বার হজ করো,
হজ কবুল হবে না। কারণ এটা মানুষের হক, হক করে আবার মানুষের হক যদি তুমি মেরে থাকো, আল্লাহ পাক পর্যন্ত সে হক মাফ করবেন না যতক্ষণ ব্যক্তি মাফ না করবে। আজ ব্যাংকগুলি বাংলাদেশ সব খালি হয়ে গেছে। এই সম্পদ কি জনগণের নয়? কি বলে জনগণের নয়? কার মাল চুরি করে সেই দেখ, কপাল কালো করে সে সেজদা দিয়ে। এই সমস্ত রিয়াকারী ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন না, ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এইজন্য মখজুমিয়া 10 দিনার চুরি করার কারণে আল্লাহর ফয়সালা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরিকারী পুরুষ, চুরিকারী নেমে এলো, চুরি করলে হাত কেটে দাও। আল আমরু লিল উজুব, হাত কাটা ফরজ, আল্লাহর হুকুম। কার হুকুম? বাংলাদেশে যদি শাহী মসজিদের সামনে একটা চোরের হাত কেটে প্রধান গেটের সাথে 1 সপ্তাহ ঝুলে রাখা হতো, বলুন তো চট্টগ্রামে কোনো চোর চুরি করতো? কি পড়তো? এই হাত থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? আর এখন চোরেরা ইন্না লিল্লাহর জায়গায় কি পড়ে? মাল দেখলে আলহামদুলিল্লাহ। তাহলে চোরকার আলহামদুলিল্লাহ কতদিন পড়াবে? তাহলে সমাজটা কোরআনের সমাজ হোক, মানুষ নিশ্চিন্তে ঘুমাক, মাল হেফাজত হোক, আমরা কি চাই কিনা? তাহলে একটাই জমিন আনতে হবে, আল কুরআনুল কারীম। ফাতেমা মখদুমিয়া চুরি করার অপরাধে তার বিচার হলো হাত কেটে দাও। কার হুকুম? সব মুসলমানদের মধ্যে এখন দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে, হাত কাটবে কিভাবে? হাত যেন কাটা না হয় এক দল, আর হাত কাটা হোক আরেক দল। তখন মাধ্যম ব্যবহার করা হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খুব মহব্বতী সাহাবী। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে পরামর্শ নিয়ে গেলেন, হাত না কাটার জন্য যদি সুপারিশ করা হয়, দেখো কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে, ঠিক না? তখন হযরত উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মখজুমিয়া তো চুরি করেছে, তার হাত যেন কাটা না হয়, এই জন্য তার কবিরার লোক বলেছে যতটুকু সৈন্য এর জন্য দেওয়া প্রয়োজন তারা দিতে রাজি, তবু যেন হাত কাটা না হয়। এ কথা শুনে রাসূলের চেহারায় মোবারক লাল হয়ে গেল। এবার হযরতে রাসূল বললেন, আতাশফা মিন হাদ মিন হুদুদিল্লাহ, হে উসামা, যার উপরে কোরআন নাযিল হয় তার উপরে তুমি কোরআনের বিরুদ্ধে পক্ষ অবলম্বন করার জন্য আমাকে বলতেছ? রাসূল আফসোস করে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না, ইসলামের নজরে তার হাত কেটে দিতাম। এটা ইসলাম। নেতাদের ছেলেরা চুরি করলে বিচার নাই, গরিব চুরি করলে বিচার, এটা ইনসাফ নয়। ইনসাফ কিভাবে হয়? রাসূল দেখাই গিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ হলো আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কিভাবে ইবাদত করতেন, এটা আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কি না? রাসূল সব নামাজ তো পড়তেন, সালাতুত তাহাজ্জুদ বেশি প্রিয় ইবাদত ছিল রাসূলের। কিতাবে এসেছে কোনো কোনো সময় রাসূল 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে 1 খতম কোরআন শরীফ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজটা কিন্তু ছোট হল, আমার সাথে একটু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে। আমি কিন্তু মুর্দা মুসলমান দেখতে পারি না। তাহলে আমরা সবাই জিন্দা আছি, জিন্দার মতো আওয়াজ দিবেন। কথা প্রায় শেষ, আমি সংক্ষিপ্ত আগেই বলেছি, সংক্ষিপ্ত কিছু কথা বলব। তখন কোন কথা বলতেছিলাম? রাসূল পাকের ইবাদত, সালাতুত তাহাজ্জুদ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাহাজ্জুদের মধ্যে এত দাঁড়াতেন, লাকাদ তাওয়াররামা কাদামা,
রসুলের কদম মুবারক ফুলে ফেটে ফেটে রক্ত বের হতো। ইবাদত কাকে বলে? নমুনা কার থেকে শিখবেন? খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার থেকে নামাজ শিখো। কোন পীর ওলি আমাদের জন্য নামাজের শিখার জন্য ওনারা আমাদের জন্য একটা নয়, মুক্তাদা নয়, ঠিক কিনা বলো? আমাদের জন্য অনুসরণীয় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালত থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার সামনের পিছনের সব গুনাহ তো মাফ। এরপরও সালাতুত তাহাজ্জুদের মধ্যে এত লম্বা সময় কেন না? যার কারণে আপনার রোজ ভার করে কদম মুবারক ফুলে ফেটে ফেটে রক্ত বের হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়া আয়েশা আফালা আকুন আবদান শাকুরা। হে আয়েশা, আল্লাহ যে আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আল্লাহ পাক যে আমাকে মেরাজ করেছেন, আমার জন্য আল্লাহ পাক কিবলার পরিবর্তন করেছেন, আমাকে আল্লাহ পাক আযানের মধ্যে ইকামত দিয়ে শামিল করেছেন, এত নিয়ামত যে আল্লাহ পাক আমাকে দিলেন, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? যত বেশি দেয় আল্লাহর সাথে আমার কথোপকথন বেশি হয়, আমার আত্মা তৃপ্তি হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত শিখতে হবে কার থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যুবকদের, আপনাদের সবাই যুবক, আপনাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের ভিতর। এবং এটা জানিয়ে রাখবেন, কোন বুড়া জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে যাবে না, এটা হাদিস। এখন বুড়ারা আমার উপরে খেতে পারেন, হুজুর এটা কি বললেন? এটা হাদিস। বলে বুড়ারা বাংলাদেশে খেতে পারে না, ওখানে জান্নাতের নিয়ামত সমূহ খাওয়া কি সম্ভব? এই জন্য বুড়া বাদ। এক বৃদ্ধা সাহাবিয়াকে রাসূল বললেন, হে বুড়ি সাহাবিয়া, তুমি জান্নাতে যাবে না। রাসূলের জবান থেকে যদি কথা শুনে হুঁশ থাকে, সে চিৎকার করতে আরম্ভ করলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সারা জীবন ইসলামের জন্য খেদমত করলাম, আপনার অনুসরণ করলাম, আর আপনি বলেন আমি বৃদ্ধা জান্নাতে যাব না, উপায় কি? রাসূল বললেন, বৃদ্ধাদের কোনো উপায় নাই। সেটা আরো অঝরে কানতে আরম্ভ করলো। তখন তার রাসূল সান্ত্বনা দিলেন, যা বলি, চিন্তার কোনো কারণ নেই। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে সবার বয়স এক হবে। সুবহানাল্লাহটা বের করতে পারলাম। সবার বয়স এক হবে। হাদিস শরীফে এসেছে বয়স কত হবে? 33 বছরের যুবক। আচ্ছা বলুন তো, 33 বছরের যুবকের সামনে যদি বিবাহের অনুষ্ঠানে খানা দেওয়া হয়, প্লেটে কিছু থাকে? এখন তখন আবারও বলে, আরো দাও, আরো দাও। এদেরকে আরবিতে বলা হয় আক্কাল, আর বাংলায় বলা হয় খাওয়াল। কম খান স্বাস্থ্য ভালো থাকবে, কম খান শরীর ভালো থাকবে। খাওয়ার সিস্টেমে রাসূল শিক্ষা দিয়েছেন, 4 ভাগের 3 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, ঠিক কিনা? কিন্তু মাশাআল্লাহ বিবাহের দাওয়াত পেলে যুবকেরা সপ্তাহে পেট খালি রাখে, বেশি খাওয়ার জন্য। তাহলে জান্নাতের মধ্যে যখন এই 33 বছরের যুবক যাবে, খেতে কোনো অসুবিধা হবে? আরামে কোনো অসুবিধা হবে না। এই জন্য কোন বুড়ি জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে যাবে না, সব যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল যুবকদেরকে পছন্দ করে কিনা? যুবকরা এমন কাজ করতে পারে যারা অন্যরা করতে পারে না। 17 বছর সমস্ত দল একত্রিত হয়ে বিগত সরকারকে একটু নয়াতেও পারে নাই, কিন্তু 1 মাসের মধ্যে এই যুবকরা নিরস্ত্র অবস্থায় সে দেখাই দিল, আমরা যুবকরা পারি, ঠিক কিনা? ধন্যবাদ তোমাদের জন্য যুবক, তোমরা আজ আমাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়েছ, আমাদেরকে কথা বলার সাহায্য করেছ, এবং জালেমদেরকে নিপাত করেছ। লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলা যালিমিন। জালেমদের উপর আল্লাহ লানত হয়েছে, ঠিক কিনা বলো? এই জন্য অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন,
অহংকারীকে আল্লাহ পাক কখনো পছন্দ করে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আজ ছাত্রদেরকে বলবো, রক্ত তো গরম, কিন্তু সব জায়গায় গরম দেখানো যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। আর মাথা ঠান্ডা রাখার জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এই জন্য আপনাদের দ্বারা যেটা হয়েছে এটা স্বর্ণাক্ষরে আবাদুল আবাদ ইতিহাস থাকবে, ঠিক কিনা? এটাই প্রমাণ হয়ে গেল জালেম যতই থাকুক একদিন পরিণতি খারাপ হবেই। দুপুরহরের খানা তৈয়ার, কিন্তু সে খানাও নসিব হয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তো সবকিছুর পরিকল্পনা কে করে? আমি জানলাম বলা কে করে? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। আপনি তো সাধারণ কিছু। তাহলে ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুমায় মেরে পড়লে জমিন থেকে উৎখাত করেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আর নমরুদকে বিদায় করেছে ল্যাংড়া মশা দিয়ে। ল্যাংড়া মশা যখন আঘাত করতো চিৎকার করতো যে এটা বন্ধ করা, বন্ধ করা। গোলাম ঠিক করা হলো মাথার মধ্যে আস্তে আস্তে স্যান্ডেল মারার জন্য। গোলাম চিন্তা করলে আর কত মারা যায় জালেমকে, রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু মারামারি। এই জন্য একদিন মোটা এক লাঠি দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ মাথার মাঝখানে মারলো, ন্যাংরা মশা উড়ে গেল। দিয়ে অহংকারী জমিনে শোয়াই দিলেন। কে? ফেরাউন কথা বলতে পারে, নমরুদ পারে পারে না। এই জন্য আল্লাহ সেটা অহংকারী করবে না, বর্তমান ছেড়ে দেবে আল্লাহ পাক, ঠিক কিনা বলো? আমার আল্লাহ আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যা করেছো আল্লাহ পাক এগুলি থেকে গাফিল না, সবকিছু আল্লাহ পাক জানেন। এই জন্য আজ আপনাদের কাছে অনুরোধ করব, এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা আল্লাহর রহমত চাই, ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমরা সকলে সংযমী হব। আর আমাদের চলার দিক নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুসরণ করব। রাজি? রাজি ইনশাআল্লাহ? কোন নেতার অনুসরণ করব না একমাত্র রাসূলের নেতৃত্ব ছাড়া। রাসূল হলেন আমাদের জন্য নেতা, ঠিক কিনা? আমাদের জন্য নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের নেতৃত্ব মেনে চলতে হবে। আমি আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাকি জীবন আমরা রাসূলের অনুসরণ করব। রাজি? রাজি? হাত হাত বিশ্বাস করা যায় না, গোটা শরীরটা দেখান, দাঁড়ান দেখি। বসুন বসুন। আর শেষ কথা বলছি, বসুন। 7 জন লোককে আল্লাহ পাক আরশে আযীমের ছায়া তলে জায়গা দিবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 জন লোককে আল্লাহ পাক মুসিবতের দিন আরশে আযীমের ছায়া তলে 7 জন লোককে আল্লাহ পাক মেহেরবানি করে সেখানে জায়গা দিবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? কি শাসক? এখন ন্যায়পরায়ণ শাসক আছে, আগে বিগত ছিল। আল্লাহর দরবারে আমরা ন্যায়পরায়ণ একজন শাসক চাই। আল্লাহ আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ শাসক পাঠাও। আমরা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আজ গুমরাহের মধ্যে ডুবে আছি, আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য একজন ন্যায়পরায়ণ শাসক জমিনে পাঠাও। আর ন্যায়পরায়ণ শাসক যারা হবে 1 নম্বর আল্লাহর আরশে আযীমের ছায়া তলে সেই জায়গা পাবে। আর দ্বিতীয় স্থান পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে, এই যুবককে আল্লাহ পাক আরশে আযীমের ছায়া তলে দ্বিতীয় স্থান দিবেন। তাহলে এখন আপনারাই চিন্তা করেন, আল্লাহর আরশে আযীমের ছায়া তলে জায়গা পেতে চান কিনা? চান কিনা? আল্লাহ আমাদের সকলকে রাসূলের ইত্তেবা করে আল্লাহর হুকুম মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। কষ্ট করে যে আজকে ছাত্র শিবির আপনাদের জন্য এই মাহফিল আয়োজন করেছে এবং আপনারা অধিক রাত পর্যন্ত বসে কোরআন হাদিস শুনলেন,
প্রত্যেককে আমি কলবি মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের খুব প্রাণ প্রিয় নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আল্লাহ তাকে আরো 100 বছর হায়াত দান করুন। আমিন। কিন্তু বখিরি করেছেন আপনারা, ওনার 100 বছর হায়াত হলে কি খারাপ না? ভালো। আর যারা দ্বীনের কাজ করে আল্লাহ পাক তাদের হায়াত বাড়িয়ে দেন। আমাদের হেফাজতে আল্লাহ পাক নিজে করুন, আমাদের উপর আল্লাহ পাক খায়ের বরকত নাযিল করুন। যারা ধৈর্য সহকারে কোরআন হাদিস শুনলো আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সভাপতি সম্মানিত উপস্থিতি